দুমুঠো ভাতের মূল্য যে কি একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই বোঝে। মধ্যবিত্ত ঘর বা গরিব ঘর যাই বলো না কেন, মানে তারা একমাত্র বোঝে দুমুঠো ভাতের মূল্য কি। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। মানে পরিস্থিতিটা এমন যাচ্ছে যে টাইমটাই মানে আগেতে এমন ছিল, মানে বায়না করে করে এটা খাবো না, ওটা খাবো না, এই তরকারি দিয়ে ভাত খাবো না, এই মাছটা খাবো না, ওই মাছটা খাবো, এই যে কথাবার্তাগুলো বলতাম। কিন্তু বড় হয়েছি, তার সঙ্গে সঙ্গে পরিস্থিতিটাও এমন এসে দাঁড়িয়েছে না, যে টাইমটায় এসে আর কিছু বায়না করতে ইচ্ছা করে না। আগেতে মনে হয় যে কত ছোট ছোট বিষয় নিয়ে কত বড় বড় মানে বায়না করেছি, কান্নাকাটি করেছি। বাট এখন আর ওগুলো ভাবলেও কষ্ট হয় যে তখন আমরা পেয়েও অনেক কিছু তখন বায়না করেছি, বাট এখন না পেয়েও কিছু বায়না করতে ইচ্ছা যায় না। সো এই ব্লাউজটা বানিয়েছিলাম, এই ব্লাউজটা মানে কমপ্লিট হয়ে গেছিলো। ব্লাউজ বানানোর ভিডিও এখন আমি আর শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে কোনো কারণে, তাই ছোট ছোট ক্লিপগুলো যতটা পারি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। সো আমার ব্লাউজ বানানো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা বোম্বে কাট ব্লাউজ বানিয়েছিলাম, এই ব্লাউজটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্লাউজটার দেখো হাতাটায়, যেহেতু হাতার পাড়টা চওড়া একটাই ছিল, মানে সেটা দুটো হাতায় হতো না, যার কারণে মধ্যিখান দিয়ে কেটে নিয়ে বসিয়েছি, যার কারণে ব্লাউজের হাতাটাও দেখতে সুন্দর হয়েছে, আবার ফিনিশিংটাও ভালো এসছে। আর লটকানটা এরকম রেখেছিলাম, যেহেতু আমাকে কাস্টমার কিছু বলে যায়নি যে কীরকম লটকন করতে হবে। এই ব্লাউজটা মানে করতে আমার অনেকটা ধৈর্য লেগেছে। আর যেহেতু ব্লাউজের মালিক যে ছিল সে বলেইছিল যে অল্প করে ডিজাইন করে দেবে, আর মাম্মাম এখানে ক্যামেরায় নিয়ে ভিডিওতে কথা বলছিল। আর ভিডিও করার পর মানে ব্লাউজটার ভিডিও করার পর এ ঘরে এসে মানে ঘরটার এরকম একটু অবস্থা ছিল। প্রত্যেকটা বাড়িতেই মানে সেলাইয়ের যারা কাজ করে তাদের তো ঘরের অবস্থা এরকমই হয়। তাই স্নান করে নিয়েছিলাম, স্নান করার পর আমি সামনেটা দেখছি সিতেটা ফাঁকা হয়ে গেছে। আমি মাকে বলছি, ও মা আমি টাকলা হয়ে যাচ্ছি, সামনের সিতেটা ফাঁকা হয়ে যাচ্ছে। মা বলছে চুপ করে থাক, তুই সামনে সিতে করিস বলে সামনের সিতাটা অতটা চওড়া হয়ে গেছে, ওটাকে টাকলা বলে না। তারপরে হচ্ছে স্নান করে এসে চুলটা, আর অনেকেই স্নান করে এসে চুল আঁচড়াও সঙ্গে সঙ্গে। আমার মতে স্নান করে এসেই সঙ্গে সঙ্গে কেউ চুল আঁচড়াবে না, কারণ মাথার সিতেটা অনেকটা নরম হয়ে যায়, আর স্নান করে এসে চুল আঁচড়ালে অনেক চুল উঠে যায়। এটা আমি অনেক দিন থেকেই ফলো করছি, দেখছি চুলটা পুরো শুকিয়ে নিয়ে তারপর চুলটা আঁচড়াবে, দেখবে চুলটা মানে তারপরে চুলটা আঁচড়ালে দেখবে চুলটা অনেকটা কম উঠবে, কারণ যখন স্নান করা হয় না মাথাটা পুরো ভিজে যায়, চুলের গোড়াগুলোও নরম হয়ে যায়। দেন আমি তো চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, আর তখন বাবানের সঙ্গে ফোনে কথা বলছিলাম, যার কারণে আমাকে আরেকটা যে ওপেন ক্যামেরা ছিল সেই ক্যামেরাটাতে ভিডিও করতে হয়েছে, যার কারণে মুখটা একটু অস্পষ্ট লাগছে। বাট একদম যে অস্পষ্ট লাগছে সেরকমও নয়। দেন আমি রেডি হচ্ছিলাম, কারণ হচ্ছে আমার ক্লাস ছিল, ক্লাসে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হচ্ছিলো। দেন আমি রেডি হয়ে চলে এসেছি। আর অনেকেই ক্লাসে যায়, ক্লাস করতে যায়, দেখবো কত সেজে গুজে যায়, আর আমার তো সাজতে ভালোই লাগে না, আমি যেখানেই যাই এরকম সিম্পল করে যাই। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিরমভাবে ক্লাসে যাই। আর যেহেতু প্রচুর গরম ছিল, আর চুলটা যেহেতু তুলে নিই, এমনি জাস্ট একটা বিনুনি করে নিয়েছিলাম। দেন বাড়ি এসে সন্ধে দিচ্ছিলাম, যেহেতু মা বলেছিল যে সন্ধেটা আজকে তুই দে, বৌদি কাজ করছে, যার কারণে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম। তোমরা কে কে এরকম সন্ধে দিতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এটা মানে অনেকে আগের ভিডিওটাতে কমেন্ট করেছো নাইটি পরে সন্ধে দিচ্ছে, তো নাইটি পরে কি কোনো কোথাও লেখা আছে যে নাইটি পরে সন্ধে দেওয়া যাবে না? মানে কিছু কিছু পাবলিক আছে খালি লোকের খুঁত ধরতে ব্যস্ত, লোক কী করছে, কী প্রবলেম হচ্ছে। যেখানে তুমি পরিষ্কারভাবে সন্ধে দিলেই হবে, কি পরে সন্ধে দিচ্ছ ঠাকুর তো সেটা দেখবে না, পরিষ্কারভাবে দিলেই হবে। দিন সন্ধেবেলা চা বিস্কুট এরকম দুধ চা দিয়ে বিস্কুট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এইটুকুই।